নির্বাচিত সরকারের ৩ মাসের মাথায় দেশের শ্রমিকদের জন্য মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার কর্মসংস্থানের দুয়ার খুলছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বৃহস্পতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমি গতকালকে একটা ভিডিও ছাড়ছিলাম যে মালয়েশিয়ার কলিং ভিসা খোলার ব্যাপারে যেটা বন্ধ হয়ে পড়ে আছে, যেটা আসলে মালয়েশিয়ার সরকার থেকে যেটা শর্ত দিয়েছিল ১০ টা শর্ত, সেই ১০ টা শর্ত বাংলাদেশ মেনে নিয়েছে। তো এই প্রেক্ষিতে আমি গতকালকে একটা ভিডিও ছাড়ছিলাম, আর সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন। তো কোথা থেকে নিউজটা পাইছি বা কোথা থেকে এই খবরটা আমি পেয়েছি, সেইটার জন্যই আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছিলেন। তো এই বিস্তারিত বলার আগে চলুন একটা ভিডিও দেখে আসি, যেটা হচ্ছে ৭১ টিভি চ্যানেল গতকালকে তারা নিউজ করছে। চলুন সেই নিউজটা দেখে আসি। দেখে আসার পর আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন সেই ভিডিওটা আগে মধ্যপ্রাচ্য ও দেখে আসা যাক। নির্বাচিত সরকারের ৩ মাসের মাথায় দেশের শ্রমিকদের জন্য মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার কর্মসংস্থানের দুয়ার খুলছে। এবছরই ৬,০০০ কর্মী নেয়ার প্রক্রিয়া শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। চলতি সপ্তাহে ঢাকা সফর করেছেন কাতারের শ্রমমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশিদের অন্যতম গন্তব্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুতই খোলার সুসংবাদ দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মালয়েশিয়া সফর করে দেশটির শ্রমবাজার খোলার ব্যাপারে একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, দ্রুত সময়ের এই সফলতার পেছনে কৃতিত্ব সবার। তবে সর্বনিম্ন খরচে দক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানোর চেষ্টা চালাচ্ছে সরকার। তারা যখন নিয়ত করে দেশের বাইরে যাবে, তখন সে একটা এজেন্সির দ্বারস্থ হয়। তখন এজেন্সি তাদেরকে ভিসার কথা বলে, বাইরে পাঠানোর কথা বলে একেবারে অতিরিক্ত একটা টাকা আদায় করে, এবং অনেক ক্ষেত্রে পাসপোর্ট করতে গিয়ে নানা ধরনের হয়রানি। তো পাসপোর্ট সহ বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে একটা অনস্টপ সার্ভিস দেওয়া যায় কিনা, সেটি আমরা ভাবছি। তো বেশ, আপনারা দেখতে পারলেন যে মালয়েশিয়ার কলিং ভিসাটা খোলার ব্যাপারে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রতিমন্ত্রী জনাব ভিপি নূর তিনি কিন্তু সংবাদ সম্মেলন করেছেন, এবং তার সাথে সাথে কাতারে প্রায় ৫,০০০ ড্রাইভার তারা নিয়োগ দিবে। সেই ব্যাপারেও কিন্তু বিস্তারিত কিন্তু তিনি জানাইছেন। তো এখন কথা হচ্ছে যে আমি গতকালকে যে ভিডিওটা পাইছিলাম, সেই ভিডিওটা নিয়ে আপনারা অনেকে কমেন্ট করতেছিলেন যে আমি আসলে এই নিউজটা কোথা থেকে পেয়েছি বা এটা কতটুকু সত্য, সেটা নিয়ে আমি আপনাদেরকে একটু জানাই। সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে কলিং ভিসা খোলার ব্যাপারে মালয়েশিয়ান সরকার থেকে যেই শর্তগুলা দিয়েছিল, সেই শর্তগুলা বাংলাদেশের যে সকল এজেন্সিগুলো আছে, সেই সকল এজেন্সি শর্তগুলো মেনে নিয়েছে। অর্থাৎ, এবং আপনারা সবাই অবগত আছেন যে ঈদের পরে মালয়েশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশ সফরে যাবে। এই সফরে যাওয়ার পরে আসলে বিস্তারিত কবে থেকে মেডিকেল শুরু হবে বা কবে থেকে কলিং ভিসার কার্যক্রম শুরু হবে, এই ব্যাপারটা নিয়ে ডিক্লেয়ার হবে। এবং এই ২০২৬ সালের নতুন কলিং ভিসাতে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে মালয়েশিয়ার ২০২৬ সালের নতুন কলিং ভিসাতে মালয়েশিয়ার অনুমোদিত যে সকল রিক্রুটিং এজেন্সি গুলো আছে তাদের মাধ্যমে কিন্তু কাজ হবে। এই কারণে কিন্তু বর্তমানে ২০২৬ সালের নতুন কলিং ভিসাতে আসতে হলে আপনাকে ৫ থেকে ৬ লক্ষ টাকার বেশি কিন্তু খরচ হবে বর্তমান ২০২৬ সালে। কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে প্রবাসীদের জন্য খুবই ভালো হবে। যারা মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক তাদের জন্য সবচাইতে বেশি ভালো হবে। সেটা হচ্ছে যে আপনারা এই নতুন কলিং ভিসাতে আসলে আপনারা সঠিক কোম্পানি, সঠিক কাজ এবং সঠিকভাবে থাকতে পারবেন। তার কারণ গতানুগতিক ২০২২-২৩ এর মতো যে সমস্যা বা কোম্পানি নাই, কোম্পানির কাজ নাই, অনেক প্রবাসী চলে গিয়েছিল দেশে এবং অনেক সমস্যার ভিতরে পড়ছিলেন। তারা এই সমস্যার ভিতরে এবার ২০২৬ সালে ইনশাআল্লাহ পড়বেন না। আশা করা যাচ্ছে ঈদের পরবর্তী সময়তে কবে থেকে মেডিকেল শুরু হবে বিস্তারিত জানতে পারবেন। তো ব্যাস, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।